তো দেখা যায় যে তরুণ প্রোগ্রামাররা অর্থাৎ যারা নতুন প্রোগ্রামিং শিখেন তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তাদের ভীতিটা থাকে এতে বেশ একটা ভীতি থাকে আমরা দেখেছি বাস্তব অভিজ্ঞতা থেকে। তো যার কারণে আজকে আমরা জাস্ট একটা সিরিজ আমরা তৈরি করতে চাচ্ছি এর বিভিন্ন ফাংশন নিয়ে। কারণ আপনি যখন প্রোগ্রাম তৈরি করবেন অথবা বিভিন্ন লজিক তৈরি করবেন তখন এর নিয়ে কাজ করে আপনি অনেক মজা পাবেন যদি আপনি খুব ভালোভাবে আপনি এটা বুঝেন এবং ডাইনামিক্যালি অনেক কিছু আপনি নিয়ে আসতে পারবেন। অনেক সুন্দর সুন্দর লজিক আপনি খুব ইজিলি তৈরি করতে পারবেন। তো এর কি এবং এর নিয়ে কিভাবে কাজ করতে হয় অলরেডি আমি আপনাদেরকে বলেছি এবং দেখিয়েছি, তারপরে আবার বলি। যদি সাধারণভাবে বলি এর এটা হলো অনেকগুলো ভ্যালু জাস্ট একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে আপনি রেখে আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ এর এটা হলো জাস্ট স্পেশাল একটা ভেরিয়েবল যেটা এট এ টাইম এক সময়ে অনেকগুলো ভ্যালু ধারণ করতে পারে। যেমন ধরুন আমরা দেখাচ্ছি। তো তারপর যে জিনিসটা বলবো সেটা হলো আপনার এর প্রকারভেদ, অর্থাৎ এর কয়টা টাইপের হয়ে থাকে। তো এর অ্যাকচুয়ালি আপনার সাধারণত আমরা তিনটা টাইপ আমরা ব্যবহার করে থাকি, তিনটা টাইপ এর। যেমন একটা হলো ইন্ডেক্সড এরে, তারপর অ্যাসোসিয়েটিভ এরে যেটা কি এবং ভ্যালু আকারে থাকে, তারপর মাল্টি ডাইমেনশনাল এরে অর্থাৎ এর মধ্যে এরে। তো ওকে ফাইন, তো প্রথম আমরা একটা এরে তৈরি করব। হ্যাঁ, এই যে আমি পিএইচপি ব্লক নিলাম, এই ব্লকের মধ্যে একটা এরে তৈরি করব। তো তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি, আপনারা যে টেমপ্লেটটি দেখছেন তো এই টেমপ্লেটটি হলো আমরা যখন পিএইচপি ফান্ডামেন্টাল টিউটোরিয়ালগুলো তৈরি করি, হ্যাঁ, তখন এই যে পিএইচপি ফান্ডামেন্টাল টিউটোরিয়ালগুলো যখন আমরা তৈরি করি তখন এই যে এই পর্বে সম্ভবত এই যে পিএইচপি সিনট্যাক্স ডিক্লারেন্ট ভেরিয়েবল এই পর্বে আমরা এই টেমপ্লেটটি তৈরি করেছিলাম। তো কিভাবে তৈরি করেছিলাম, ডিজাইন করেছিলাম, আপনারা এই ভিডিওগুলো দেখলে আপনারা পেয়ে যাবেন। www.runningwithlifeproject.com এর এই যে পিএইচপি এন্ড ফ্রেমওয়ার্ক এই ট্যাবে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন এটা। তারপরেও আমরা এটাকে দিয়ে দিব আপনাদেরকে ডাউনলোড করে নেওয়ার জন্য, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, আপনারা জাস্ট এখানে এই যে পিএইচপি ব্লকের মধ্যে আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, তো এখন জাস্ট আমি কি করলাম, একটা ভেরিয়েবল নিলাম যে কার। ওকে, তো সহজ একটা ভেরিয়েবল এবং অনেক পরিচিত একটা ভেরিয়েবল। তো এর মধ্যে আমি এরে নিলাম একটা এমটি এরে, অর্থাৎ এর মধ্যে আমি কোনো ভ্যালু অ্যাসাইন করিনি। তো আমরা জাস্ট একটা এমটি এরে নিলাম। তো এমটি এর মধ্যে আমরা বিভিন্ন ভ্যালু নিয়ে আমরা কাজ করব এবং এমটি এর মধ্যে যখন আপনি বিভিন্ন ভ্যালু দিবেন এরকম, হ্যাঁ, ভ্যালু ওয়ান, ভ্যালু ওয়ান দিলাম, তারপর আবার কমা দিলাম। তো আবার দিলাম যে ভ্যালু টু, কমা দিলাম, তারপরে সরি কমাটা এখানে হবে না, এখানে হবে। তারপরে আবার আমরা দিলাম কি ভ্যালু থ্রি। অর্থাৎ এই যে আমি ইন্ডেক্স করে দিলাম, ইন্ডেক্সে ভ্যালুগুলো এলিমেন্টগুলো দিয়ে দিলাম, এটি হলো আপনার ইন্ডেক্সড এরে। তো আমরা এখানে কি দেব, যেহেতু আমরা কার নিয়েছি সমজাতীয়, আমরা কারের নাম দেবো। যেমন সাপোজ আমরা দিলাম যে ভলভো, ভলভো একটা কারের নাম। হ্যাঁ, তারপরে আপনার অর্থাৎ কোম্পানির নাম, কারের কোম্পানি, তারপর বিএমডব্লিউ। হ্যাঁ, আমরা লিখবো যে বিএমডব্লিউ, এটা একটা রিনাউন্ড একটা কারের কোম্পানির নাম। তারপর আরও আছে আপনার যে টুয়েটা। ওকে, অর্থাৎ আমরা তিনটা কারের নাম নিলাম, অর্থাৎ কারের কোম্পানির নাম নিলাম। ওকে, তো এখন এই যে ইন্ডেক্স অবস্থায় আছে আপনি এগুলোকে প্রিন্ট করবেন কিভাবে, জাস্ট এই যে যে এখানে যে আপনি দিয়ে দিলেন অনেকগুলো ভ্যালু দিয়ে দিলেন, ভ্যালুটা আমি রাখলাম কোথায়, এখানে রাখলাম, তাই না? তো আপনি এটা লিখবেন, লেখার পর এখন এই যে এর ইন্ডেক্সগুলো আপনি নিলেন, ভ্যালুগুলো আপনি দিয়ে নিলেন, এই প্রত্যেকটা ভ্যালু এক একটা ইন্ডেক্সের মধ্যে আছে। তো যেমন ধরুন এখানে একটা ইন্ডেক্স, এখানে একটা, তিনটা। তো এতে প্রথম ইন্ডেক্সটা হলো আপনার জিরো, অর্থাৎ জিরো দিয়ে শুরু হয়, জিরো ওয়ান টু এরকম। তো আমি যদি ভলভোকে প্রিন্ট করতে চাই আমি কারকে লিখবো এরকম, তারপর থার্ড ব্রেকেট দেবো, থার্ড ব্রেকেট দিয়ে আমি জিরো দিব। ওকে, আমি এখানে কমা দিলাম। তো কমা দেওয়ার পর আমি জাস্ট থেকে ইকো করে দেবো। ওকে, তো ইকো করলাম, আমি এটাকে রিফ্রেশ করলাম, এই যে ভলভো চলে আসছে। তো ফর লুপের মাধ্যমে আপনি খুব ইজিলি এটাকে আপনি প্রিন্ট করতে পারেন যে সবগুলো এর এলিমেন্টকে ফর লুপের মাধ্যমে। হ্যাঁ, তো এখন কথা হলো দেখা গেল যে আবার অ্যাসোসিয়েটিভ এরেতে আমরা ফর ইচ লুপ ইউজ করি। তো যাই হোক আমরা ফর লুপের মাধ্যমে এটা করি। তো প্রথম আমরা যে কাজটি করব, আমরা কাউন্ট ফাংশনের মাধ্যমে এখানে কয়টা এলিমেন্ট আছে আমরা এটাকে বের করে নিব। এটা কিভাবে বের করে নিব, সাপোজ খুব সহজ, আমরা একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ আমরা লেংথ এরকম নিলাম, বা এর লেংথ। তো এখানে আমরা লিখবো যে কাউন্ট। হ্যাঁ, কাউন্ট, আমরা একটা ব্রেকেট দিলাম, ব্রেকেট দিয়ে জাস্ট এই যে যে ভেরিয়েবলের মধ্যে আপনি এ রেগুলার রেখেছেন সেটা ওইখানে ধরিয়ে দিবেন, গেল। ওকে, তার মানে কি আমরা এখানে কয়টা এলিমেন্ট আছে আমরা এখানে বের করে ফেললাম। ওকে, তারপর ফর লুপ আমরা যেভাবে লিখি এরকম ফর, অলরেডি আপনারা শিখেছেন পিএইচপি ফান্ডামেন্টালে কিভাবে ফর লুপ কাজ করে। পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট দিয়ে আপনি কিভাবে কাজ করেন সেটাও আপনি শিখেছেন। এখানে একটা কাউন্টার ভেরিয়েবল নেব, সাপোজ আমি এখানে নিলাম যে জিরো।
আই ইকুয়াল টু জিরো, জিরো দিয়ে শুরু হলো। তারপর আই দিলাম, আমি সাপোজ দিলাম স্মলার দেন, এই যে লেংথ পর্যন্ত আমি স্মলার দেন করে দিলাম। কারণ স্মলার দেন লেংথ কেন করলাম আমি একটু পরে বলছি এটা। তো স্মলার দেন লেংথ করলাম, তারপর আমি কি করলাম, এটাকে পোস্ট ইনক্রিমেন্ট করে দিলাম আই প্লাস প্লাস। তো এগুলো বিস্তারিত আর বলছি না, এগুলো আপনারা জানেন অলরেডি। হ্যাঁ, তো এখন জাস্ট আমি এখন ইকো করব, কি করব, এই যে আমাদের যে কার যেটা আছে, হ্যাঁ আমার কার, এই যে এটা আমি ইকো করব। তো এর মধ্যে আমি কি করব, এই যে ইন্ডেক্স এক এক করে বাড়বে যেটা, হ্যাঁ 1 2 3 এরকম, অর্থাৎ 0 1 2 এরকম করে বাড়বে, জিরো থেকে শুরু হলো, তাই না? তো আমি জাস্ট কি করলাম, এখানে আইটা এখানে দিয়ে নিলাম। ওকে, তো আমি চাচ্ছি যে প্রত্যেকটা ভ্যালুর নিচে একটা একটা করে ব্রেক হবে। হ্যাঁ, তো জাস্ট আপনি এখানে কি করবেন, যে কনকেট করে একটা ব্রেক আপনি এখানে দিয়ে নেবেন। হ্যাঁ, HTML ব্রেক, আমি বিআর আমি এরকম একটা কি ব্রেক আমি দিয়ে নিলাম। হুম, গেল। এখন বলেছিলাম যে এই যে লেংথ, হ্যাঁ কয়টা লেংথ আছে এটা আপনি কিভাবে বের করবেন। যেমন সাপোজ আমি এখানে কি করলাম, আমি এই যে আমার ফর লুপ যেটা আছে, হ্যাঁ, আমি ফর লুপটাকে কমেন্টসের মধ্যে রেখে দিলাম। ওকে, তো কমেন্টের মধ্যে রেখে আমি কি করলাম, এই যে লেংথ আছে আমি লেংথটাকে ইকো করলাম, অর্থাৎ এখানে কয়টা এলিমেন্ট আছে সেইখানে দেখাবে। হ্যাঁ, আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর যখন আমি এটাকে রিলোড দেবো, আমি এখানে দেখবো যে এখানে 3 দেখাচ্ছে, তাই না? 3। তো এখন দেখুন যে এখানে আছে আপনার 1 2 3, অর্থাৎ তিনটা। তার মানে কি এখানে কিন্তু সে 3 বসছে। এই যে লেংথ, লেংথ মানে কি, লেংথের ভ্যালু হলো 3, তাই না? অর্থাৎ এই যে এখানে লেংথ আছে, এখানে 3 বসছে। তো 3 এর নিচে, তার মানে কি 3 পর্যন্ত সে কাউন্ট করবে। তো এখানে কি আছে, 0 1 2, তাই না? 3 এর নিচ পর্যন্ত, অর্থাৎ 2 পর্যন্ত কাউন্ট করবে। তো যেহেতু এটা 0 থেকে শুরু হয়, সুতরাং 3 নিচ পর্যন্ত আমরা এটাকে কাউন্ট করতে পারি, অর্থাৎ 2 পর্যন্ত আমরা কি এটাকে কাউন্ট করতে পারি। তো যার কারণে আমরা কি করলাম, এভাবে কাউন্ট ফাংশনের মাধ্যমে কাউন্ট করে আমি টোটাল ভ্যালুটাকে আমি নিয়ে কাউন্টে এখানে বসিয়ে দিলাম। ওকে, ডাইনামিক করলাম। ওকে, তো এখন আমি জাস্ট রিলোড দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর যখন আমি এটাকে রিলোড দেবো, তো রিলোড দেওয়ার পর দেখবো যে আমার এই যে ভ্যালুগুলো এখানে কি একটা একটা করে সবগুলো চলে আসছে, এই যে ভলভো BMW টুয়েটা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো তারপর আসুন যে অ্যাসোসিয়েটিভ এরে। তো অ্যাসোসিয়েটিভ এরে আমরা একটা তৈরি করে নিই। তো আহ, আমরা নতুন একটা আবার করছি। আপনারা এগুলো ভিডিওটা পজ দিয়ে দিয়ে দেখবেন, হ্যাঁ, অথবা সামনে পিছনে টেনে আপনারা এগুলো শিখবেন, দেখবেন, প্র্যাকটিস করবেন। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। তো সাপোজ আমি এখানে লিখলাম যে এইজ, এইজ অর্থাৎ বিভিন্ন জনের বয়স আমরা লিখবো। প্রথমে আমরা একটা এমটি এরে দিলাম। ওকে, তো এমটি এর মধ্যে সাপোজ আমি এখানে দিলাম আবদুল্লাহ, আবদুল্লাহ দিলাম। তো আবদুল্লাহর বয়স আমি কি অ্যাসোসিয়েটেড করে দিলাম, অর্থাৎ আপনি ভ্যালুটা দিয়ে দিলেন। এটা হলো কি, আর এটা হলো আমি এখন যেটা দিচ্ছি এটা হলো কি ভ্যালু। সাপোজ আমি দিলাম 30, আবদুল্লাহর বয়স কি 30। ওকে, তো কি ভ্যালু একটা গেল, আমি এটা কমা দিলাম। ওকে, তো আপনি ইচ্ছে করলে এগুলো এভাবে না লিখে আপনি এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি নিজে নিজে করে লিখে আপনাদেরকে দেখাচ্ছি আরও সুবিধার জন্য। ওকে, তো এখানে কি দিলাম, আমি আবদুল্লাহ দিলাম। ওকে, তো আবদুল্লাহর বয়স হলো 30, আমি একটা কমা দিলাম। তারপরে আমি এটাকে কপি করলাম, তার এখানে লিখলাম যে আমি মামুন, মামুন। তো মামুনের বয়স আমি দিলাম যে 32। ওকে, তারপর আরেকটা কপি করলাম। তো কপি করে আমি এখানে দিলাম যে জামাল, জামাল। তো জামালের বয়স আমি দিলাম কি 28, এরকম। তো ডিকশনারিতে অ্যাড করে নিই, এগুলো লাল দেখাচ্ছে। তো তারপর আরেকটা কপি করলাম, কপি করে আমি দিলাম যে এখানে হাবিব, হাবিব। তো হাবিবের বয়স আমি দিলাম কি 25, এরকম দিলাম। তো একেবারে শেষে যে এরটা, অর্থাৎ শেষের যে কি এবং ভ্যালুটা থাকবে এটার মধ্যে কিন্তু আপনার কমা হবে না, এটা আপনি মনে রাখবেন। কপি করলাম। তো এটা কি একটা অ্যাসোসিয়েটিভ এরে, কারণ কি যে এর ভ্যালুটাকে আমি এরকমভাবে দিয়ে দিয়েছি, তাই না? অর্থাৎ একটা অ্যাসোসিয়েটিভ এরে আমি তৈরি করলাম। এটা খুব সহজে আপনি ফর ইচ লুপ ব্যবহার করে আপনি প্রিন্ট করতে পারেন, যেরকম আমরা ফর লুপ দিয়ে আমরা ইন্ডেক্স এরেটা প্রিন্ট করেছিলাম, তাই না? তো ফর ইচ লুপ দিয়ে কিভাবে করবেন সেটা আমি একবার আপনাদেরকে দেখিয়েছিলাম, তারপর আমি আপনাদেরকে আবার দেখাই। হ্যাঁ, ফর ফর ইচ, আমি ফর ইচ লুপটা লিখলাম, তারপরে আমি এখানে ব্রেকেটটা দিলাম। তো এখন সাপোজ এই যে এইজ, এটাই তো সে কাউন্ট করবে, একটার পরে একটা ভ্যালুগুলো কাউন্ট করে যাবে, শেষ পর্যন্ত যাবে এর এর ভ্যালুটা। অর্থাৎ এখানে যে ভ্যালুগুলো আমরা দিলাম এটা রাখলাম কোথায়, এইজে, এইজ, এইজ এস। সাপোজ আমরা দিলাম এখানে আমি এখানে দিলাম সাপোজ কি। ওকে, তো কি দিয়ে কিগুলো কি, কিগুলো হলো এই এইজের মধ্যে যে কিগুলো আছে, যে আব্দুল্লাহ, মামুন, জামাল, হ্যাঁ, এই যে এগুলো এখানে বসবে। তো তারপরে কি আমি চাচ্ছি যে ভ্যালুগুলো আমি ধরবো। তো ভ্যালুগুলো ধরার জন্য আপনি সাপোজ এখানে অ্যাসোসিয়েটিভ করে দিবেন যে এরকম, আমি একটা ভেরিয়েবল নিয়ে আমি লিখলাম যে ভ্যালু। ওকে, তো এখন আপনি ইকো করবেন এখানে, জাস্ট ইকো,
একো। তো একো কিভাবে করবেন, সাপোজ আমি খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন এই কিগুলো অর্থাৎ নামগুলো আমি চাচ্ছি, এখানে আমি কি লিখলাম, তো কি ইকুয়াল টু দিলাম এখানে, ওকে। তারপর এখানে কনক্যাট করার জন্য আমি কি এটা একটা ডট দিলাম, ওকে। তো এখন এই ডটের মধ্যে আপনি এই যে কিটা, এই যে কিটা আপনি এখানে ধরিয়ে দিবেন, ওকে। একটা ডট দিলাম। তো তারপর আমি চাচ্ছি যে ভ্যালুগুলোও প্রিন্ট হবে, ওকে। তো সাপোজ এটা কমা দিলাম এখানে, হ্যাঁ। তারপর আমি লিখলাম যে ভ্যালু ইকুয়াল টু, অর্থাৎ এই যে এজগুলো, অথবা আমরা এখানে কি না দিয়ে আমরা দিতে পারি যে নেম, ওকে। নেম, এখানে নেমটা হবে, অর্থাৎ কিগুলো হলো কি নেম। তারপরে এখানে দেবো যে আমরা এজ, ওকে। তো এজটা আমি কি করলাম, এখানে ডট দিয়ে আমি জাস্ট এই যে ভ্যালুটা আমি এখানে ধরিয়ে দিলাম, এজটা কি প্রিন্ট হয়ে যাবে। তো তো গেল। তো আমি চাচ্ছি যে ব্রেক দিয়ে প্রিন্ট হোক, জাস্ট আমি কি করলাম এখানে HTML ভিআর আমি এখানে ধরিয়ে দিলাম, তো সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর যখন আমি এটাকে রিলোড করব, তো আপনি দেখবেন যে আনএক্সপেক্টেড ইকুয়াল টু, তারপর আনএক্সপেক্টেড 14 নম্বর লাইনে, ওকে। সমস্যা নেই। এখানে আমরা যে ভুলটুকু করেছি যে স্পেস পড়ে গেছে এখানে, হ্যাঁ। স্পেস দেওয়া যাবে না, ওকে। তো ওকে ফাইন, আপনাদেরকে বোঝাতে কি অগোছালো হয়ে গেল কিছুটা, তো সমস্যা নেই। তো আমরা এখন রিলোড দিলাম আবার। তো রিলোড দেওয়ার পর দেখবো যে এই যে নেম আব্দুল্লাহ, তারপর এজ 30, নেম মামুন, এজ 20, নেম জামাল, এজ 28, হ্যাঁ। মামুন 32, তারপর জামাল 28, হাবিব 25, অর্থাৎ খুব সুন্দরভাবে কি আমরা এরকম প্রিন্ট করে ফেলেছি। তো মেকানিজমটা অলরেডি আপনাদেরকে এর আগে আমি বলেছিলাম, তারপরে আবার বলি। মেকানিজমটা হলো এই যে আমি কি করলাম এখানে এইচ মানে কি, এইচ এস মানে কি, এইচ এস কি, এইচটা হলো এই যে আমি ভ্যালুগুলো সবগুলো রাখলাম কি এইচের মধ্যে, এস কি সে কিভাবে ছাপাবে, কি মানে কি এই যে আপনার যে নামগুলো এটা হলো কি, তারপরে ভ্যালু কি, এই যে ভ্যালু হবে এই যে এইচটা, তার এই যে সংখ্যাগুলো হলো কি ভ্যালু, ওকে। কি এবং ভ্যালু আকারে ছাপাবে। সে প্রথমে কি এই যে একটা ধরবে, একটা ধরার পর লোকটা ঘুরবে, তারপর আরেকটা ধরবে, আরেকটা ধরার পর লোকটা ঘুরবে, এভাবে সে একেবারে শেষ পর্যন্ত লোকটা ঘুরবে। এভাবে ফর ইচ লোকটা কাজ করে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে ফর ইচ লোপ দিয়ে আপনি কাজ করবেন। এবার আমরা কথা বলবো যে মাল্টি ডাইমেনশনাল এরে নিয়ে। তো মাল্টি ডাইমেনশনাল এরেটা কিছুই না, মাল্টি ডাইমেনশনাল এরেটা হলো এর মধ্যে এরে। আমি এটা রিমুভ করে দিচ্ছি, আমি নতুন আরেকটা এরে তৈরি করছি। এই যে কার আমরা নিয়েছিলাম, সাপোজ আমি কার নিলাম, ওকে। তো কার নিলাম এখানে। তো কারের মধ্যে আমি ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে আমি একটা এরে নিলাম, এমটি এরে নিলাম, ওকে। তো এমটি এর মধ্যে আমি আরো এরে নিব, আমি এটাকে নিচে নামিয়ে দিলাম, ওকে। তো এখন আমি এটাকে এরে নেব, সাপোজ এরে, আরেকটা এরে নিলাম। তো এই এরের মধ্যে আমি এই ভ্যালুগুলো দিয়ে দিব। যেমন সাপোজ আমি এখানে দিলাম যে 10টা ভ্যালু আমি দিয়ে নিলাম, ওকে। তো আপনার মতো করে আপনি দিয়ে নিলেন। তো এখানে সাপোজ আমরা কি দিয়েছিলাম, ভলভো দিয়েছিলাম, তাই না। আমরা ভলভো দিলাম। তো এখানে কিছু ভ্যালু আমরা দিয়ে নিই, সাপোজ 100 দিলাম, আর এখানে দিলাম সাপোজ 90। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এরকম করছি। তো 3টা, তারপর আমরা দিয়েছিলাম কি BMW, তাই না, BMW দিয়েছিলাম। তো এখানে আবার কিছু ভ্যালু দিয়ে নিই, সাপোজ আমরা এখানে দিলাম যে 40, আর এখানে দিলাম যে আমরা কি 30, এরকম কিছু ভ্যালু দিলাম। তারপর আবার কি দিয়েছিলাম, 2 এটা দিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে 2 এটা। তো 2 এটার মধ্যে সাপোজ এখানে আমি 120 দিলাম, তারপরে এখানে দিলাম সাপোজ আমি 100 বা 110, এরকম সাপোজ আমি দিলাম। কি আমার এটা মাল্টি ডাইমেনশনাল এরে তৈরি হয়ে গেল। এখন একটা জিনিস এর আগে আপনাদেরকে বলেছি, এই যে শীর্ষেরটার মধ্যে কিন্তু কমা হবে না, ওকে। আপনি এক লাইনে লিখতে পারতেন, আমি নিচে নিচে ভেঙে ভেঙে লিখলাম, ওকে। তো এখন দেখুন এখানে কিন্তু এর মধ্যে এরে, তাই না। তো আপনাকে যদি কারের মধ্যে আপনি অনেকগুলো, এক কার হলো কারের মধ্যে একটা এরে রেখেছেন, তারপর এই এর মধ্যে আরেকটা আরো কতগুলো এরে আছে। তো আপনি চাচ্ছেন যে নির্দিষ্ট একটা স্পেসিফিক ভ্যালু আপনি প্রিন্ট করবেন। তো এটা কিভাবে প্রিন্ট করবেন, তো এটা প্রিন্ট করার নিয়ম হলো, যেমন সাপোজ আমি আপনাকে দেখাই, আমি ভেরিয়েবল আমরা কার এটা লিখছি, ওকে। তো কার এটা লিখলাম, তারপর এরকম দিলাম, ওকে। তো এখন এই যে কারের মধ্যে প্রথম ইন্ডেক্সটা কোথায়, প্রথম ইন্ডেক্সটা হলো এটা, তাই না। তো এখানে হবে 0, প্রথম ইন্ডেক্সটা আমি ধরলাম, মানে এটাকে আমি ধরলাম, এটা হলো 0 ইন্ডেক্স। এখন এতে আরো কিছু ইন্ডেক্স আছে, 0 1 2, তাই না। তো আমি চাচ্ছি যে এখানে 90 প্রিন্ট হবে, মানে 90কে আমি ধরতে চাচ্ছি, 90কে প্রিন্ট করতে চাচ্ছি। তো তার জন্য আপনি এখানে কি লিখবেন, 0 1 2, এখানে আপনি লিখবেন 2, ওকে। তো এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, আপনি দেখবেন যে এটা 90 প্রিন্ট করবে, এই যে 90, এটা এই যে 90 প্রিন্ট করলো, ওকে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো এখন চাচ্ছেন যে না আমি 2 এটা প্রিন্ট করবো। তো 2 এটা প্রিন্ট করার জন্য আপনি এর কিগুলো আপনি দেখবেন যে এই যে কারের কিগুলো 1 2 3 নাম্বার, অর্থাৎ 0 1 2, যেহেতু 0 দিয়ে শুরু হবে, 0 1 2, তাই না। তো আপনি এখানে 2 লিখবেন,
তো তারপরে আপনি কি এখন এই ইন্ডেক্সে আছেন, তো এই ইন্ডেক্সের মধ্যে এই এর এই ইন্ডেক্সটা কি, তো এই এই ইন্ডেক্সটা হলো জিরো, অর্থাৎ 0 1 2, তাই না? আমি যদি টু এটা প্রিন্ট করতে চাই, সুতরাং আমাকে এখানে জিরো বসাতে হবে। তো এখানে আমি জিরো বসালাম, ওকে। তো এখন যদি আমি সেভ দিই, সেভ দিয়ে যদি আমি এটাকে প্রিন্ট করি, তো আপনি দেখবেন যে এটা কি টু এটা প্রিন্ট করছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ইন্ডেক্সড এরে, অ্যাসোসিয়েটিভ এরে এবং মাল্টি ডাইমেনশনাল এরে নিয়ে কাজ করবেন। ওকে ফাইন। তো পরবর্তী পর্বে আমরা এর কেস ফাংশনগুলো দেখব।